আচ্ছা আচ্ছা, এই ফর্মটা ফিল আপ করলেই তাহলে 3,000 টাকা করে ব্যাংকে আসবে মহিলাদের পর। এবার যুব শক্তি ভরসা কার্ড। আচ্ছা, এর আগে আপনাদেরকে যে ফর্মটা দেখিয়েছিলাম বিজেপির তরফ থেকে প্রতিশ্রুতি কার্ড মানে ভরসা কার্ড যেটা দেওয়া হচ্ছে আর কি, যে ফর্মটা দেওয়া হচ্ছে ঠিক এই রকম ফর্ম কিন্তু বিজেপির তরফ থেকে দেওয়া হচ্ছে। এর আগে আপনাদেরকে একটা ফর্ম দেখিয়েছিলাম যেখানে মাতৃশক্তি ভরসা কার্ড নামে একটা মহিলাদের জন্য প্রকল্প চালু করা হচ্ছে, যেটাকে অন্নপূর্ণা যোজনা বলা হয়। এই প্রকল্পে আবেদন করলে মহিলাদেরকে 3,000 টাকা করে দেওয়া হয় এবং আর কি কি সুবিধা পাওয়া যাবে সেই নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও বানিয়েছিলাম। আর এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা জানিয়েছিলাম। তবে এবার আমাদের হাতে আরও একটা নতুন কিন্তু ফর্ম চলে এসছে বলতে পারেন, বা কার্ড চলে এসছে বলতে পারেন। এইটা কিন্তু যুব শক্তি কার্ড। যেমন তৃণমূলের তরফ থেকে তৈরি করা হয়েছে যুব সাথী প্রকল্প, এবার কিন্তু বিজেপির তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে বিজেপি দেবে যুব শক্তি প্রকল্প, যুব সাথী নয়, যুব শক্তি প্রকল্প। আর এই যুব শক্তি ভরসা কার্ড সেই জন্য কিন্তু তৈরি করা হয়েছে। পরিষ্কার জানানো হচ্ছে, এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, অন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। যুব শক্তি ভরসা কার্ড 3,000 টাকার আর্থিক সহায়তা প্রতি মাসে প্রত্যেক যুবককে। তো বুঝতে পারছেন, প্রত্যেক যুবক যারা রয়েছেন, যারা বেকার রয়েছেন, তাদেরকে এই যুব শক্তি ভরসা কার্ডের মাধ্যমে কিন্তু 3,000 টাকা করে দেওয়া হবে। তো এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, সম্পূর্ণ পদ্ধতি দেখাবো। তার আগে আমরা দেখে নেবো যে এই যুব শক্তি যে ভরসা কার্ড মানে যুব শক্তি প্রকল্প, যেখানে বেকার যুবকদেরকে 3,000 টাকা করে দেওয়া হবে বলা হচ্ছে, এখানে আর কি কি সুবিধা দেওয়া হবে, মানে বেকারদের জন্য বা শিক্ষিত বেকার ছেলে মেয়েদের জন্য আর কি কি সুবিধা রয়েছে। আচ্ছা, ফর্মের ঠিক উল্টো দিকে, এই যে দেখতে পাচ্ছেন ফর্মের ঠিক উল্টো দিকেই আরও একটা সেকশন রয়েছে, আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা কিন্তু একটু দেখতে থাকুন। দেখুন এখানে কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলেই, মানে আপনাদেরকে জানাচ্ছি এটা কিন্তু সরকারি কোনো এই মুহূর্তে অফিসিয়াল বিজ্ঞপ্তি বা অফিসিয়াল ফর্ম নয়, এটা কিন্তু একটা প্রতিশ্রুতি পত্র বলতে পারেন। মানে এই মুহূর্তে যে বিজেপি ইশতেহার প্রকাশ করেছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বেকার ছেলে মেয়েদেরকে যুব শক্তি প্রকল্পের মাধ্যমে 3,000 টাকা দেবে, এটা কিন্তু তার ছোট্ট একটা ফর্ম বা নমুনাপত্র বলতে পারেন। তো এই ফর্মটা, এই জায়গাটা আপনাদেরকে ফিল আপ করতে হবে, কীভাবে করবেন সেটা দেখাবো। তবে এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে, যদি ভোটে যেতে, তাহলে তারা কি কি দেবে। দেখুন বলা হচ্ছে আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থান তারা করে দেবে বেকার ছেলে মেয়েদের জন্য। মানে বুঝতেই পারছেন বেকার যুবকদের জন্য কিন্তু চাকরির ব্যবস্থা রয়েছে। তারপরে বলা হচ্ছে ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত সরকারি শূন্য পদ পূরণ করবেন, অর্থাৎ সরকারি যে চাকরির ভ্যাকান্সি যেগুলো ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু সেগুলোকে পূরণ করে দেওয়া হবে, মানে প্রচুর চাকরির কিন্তু ফর্ম বেরোবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে সরকারি চাকরির বয়স সীমায় 5 বছরের ছাড় দেওয়া হবে। তো 5 বছরের জন্য যাদের ধরে নিন যে 35 বছর বা 40 বছর পর্যন্ত লাস্ট বয়স সীমা রয়েছে কোনো চাকরির, সেক্ষেত্রে আরও 5 বছর অতিরিক্ত কিন্তু বয়স সীমায় ছাড় দেওয়া হবে। এরপরে বলা হচ্ছে স্টার্ট আপের জন্য 10 লক্ষ টাকার আর্থিক সহায়তা কিন্তু করা হবে। কেউ ধরুন ব্যবসা করতে চাইছেন, সেক্ষেত্রে 10 লক্ষ টাকার আর্থিক সাহায্যও কিন্তু করা হবে। যাই হোক, বিজেপি যদি ক্ষমতায় আসে তারা কিন্তু এইগুলো করবে, এমনটা কিন্তু প্রতিশ্রুতিপত্রে জানিয়েছে। আর এটা কিন্তু বিজেপির ভরসা কার্ড মানে যুব শক্তি ভরসা কার্ড আর কি। যুবকরা এই ফর্মটা ফিল আপ করলে হয়তো 3,000 টাকা আপনারা পাবেন। আচ্ছা, ফর্মে কি কি আছে প্রথমে আমরা একটু দেখে নিই, তারপর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই ফর্ম ফিল আপ করলে কীভাবে টাকা আসবে বা আদেও আসবে কিনা এই নিয়ে কি আপডেট রয়েছে আপনাদেরকে জানাবো। তো প্রথমে ফর্মের কোন জায়গাটা ফিল আপ করতে হবে, এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন শুধুমাত্র নিচের এই যে পোর্শনটা, এর আগেও কিন্তু আপনাদেরকে মাতৃশক্তির যে ভরসা কার্ড, এই যে মাতৃশক্তি ভরসা কার্ড, এই ভরসা কার্ডে কিন্তু দেখিয়েছিলাম কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানেও কিন্তু যুব শক্তি, শুধুমাত্র নামটা চেঞ্জ হয়ে গেছে, বাকি ফর্ম ফিল আপ কিন্তু একই রয়েছে। তো কি বলা হয়েছে প্রথমে এই জায়গায় দেখুন বলা হচ্ছে ফর্ম সংখ্যা, এই যে লেখা রয়েছে ফর্ম সংখ্যা। তো এই জায়গায় আপনার লেখার কিছু দরকার নেই, তারিখ যেদিন আপনি ফর্মটা ফিল আপ করছেন সেই দিনের তারিখটা এখানে দিতে হবে। নাম, তো যিনি আবেদন করছেন, এখানে কিন্তু বেকার যে সমস্ত ছেলেরা রয়েছে, যুবকরা রয়েছে, তাদের জন্য। তো এখানে সম্ভবত যুবক বা যুবতী যারা রয়েছেন প্রত্যেকেই হয়তো ফিল আপ করতে পারবেন। যাই হোক, এখানে যুবক লেখা রয়েছে। তো যিনি আবেদন করছেন তার নামটা এই জায়গায় লিখে দিতে হবে। এরপরে মোবাইল নাম্বার, তো এই জায়গায় মোবাইল নাম্বারটা কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে। তবে মনে রাখবেন যে কোনো ফর্ম ফিল আপ করার সময়, কোনো প্রকল্পের ফর্ম ফিল আপ করার সময় ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে, যে মোবাইল নাম্বার সেটাই দেওয়া উচিত। যাই হোক, এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, তারপর এই জায়গায় ঠিকানাটা লিখে দেবেন। আর কিন্তু কিছু নেই এখানে, আর বিশেষ কিছু নেই। পিছন দিকে যদি দেখেন, দেখুন এখানেও কিন্তু বিশেষ কিছু নেই। তো এই যে জায়গাটা এখানে কাঁচি দিয়ে কেটে দেওয়ার একটা কিন্তু দাগও রয়েছে, মানে এই যে জায়গাটা হয়তো আপনার নাম ঠিকানা লিখে যখন বিজেপির আধিকারিকরা আপনাদের বাড়িতে আসবে। আচ্ছা, ফর্মটা কীভাবে পাবেন সেটা জানিয়ে দিই। দেখুন বিজেপির যে সমস্ত কর্মকর্তারা রয়েছে যারা ভোট প্রচার করছেন, তারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এই ধরনের যে ফর্ম, এই ধরনের ফর্ম কিন্তু বিতরণ করছেন। তো আপনার বাড়িতেও হয়তো আসবে, আপনার বাড়িতে এলে হয়তো আপনিও কিন্তু পেয়ে যাবেন। আমাদের বাড়িতেও কিন্তু এসে এই ফর্মটা দিয়ে গেছে, আমরা সেইভাবেই পেয়েছি, আর সেটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। যাই হোক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এখানে নাম ঠিকানা সমস্ত কিছু লেখার পর এই জায়গাটা হয়তো তারা জমা নিয়ে নিতে পারে, ঠিক আছে। এবারে আপনাদের মনে অনেকের কিন্তু প্রশ্ন আসতে পারে যে দাদা এখানে তো না আছে কোনো আধার কার্ডের আপডেট দেওয়ার, না আছে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, না আছে সম্পূর্ণ কোনো তথ্য, তাহলে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো দেখুন প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, এটা কিন্তু একটা ভরসা কার্ড দেওয়া হয়েছে, যে দেখতে পাচ্ছেন যুব শক্তি ভরসা কার্ড। কী লেখা রয়েছে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলে তবেই কিন্তু পাবেন। মানে বিজেপি যদি পশ্চিমবঙ্গে যেতে, যদি সরকার গঠন করে, তাহলে কিন্তু তারা হয়তো এই যুব শক্তি প্রকল্পের জন্য নতুন কোনো ফর্ম ফিল আপ করবে, মানে নতুন কোনো ফর্ম প্রকাশ করবে, তখন হয়তো আলাদা করে। এখন হয়তো আপনার নাম ঠিকানা লিখে নিয়ে যাচ্ছে, পরে হয়তো তারা একটা নতুন ফর্ম প্রকাশ করবে যেখানে আপনার আধার কার্ডের ডিটেল,
আপনার বাবা মায়ের নাম, তারপর ঠিকানা, তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল, যাবতীয়, যেমন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, যাবতীয় যে সমস্ত ডিটেলসগুলো তখন হয়তো আপনার থেকে নেওয়া হবে এবং তারপর যখন প্রকল্পটা বাস্তবায়ন হবে তখন হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। আচ্ছা, আবারও বলছি, ভিডিওটা কিন্তু কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না, আমরা কিন্তু কোনো রকম কোনো রাজনৈতিক দলের প্রচার করি না। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোনো নতুন স্কিম বেরোয়, যেমন যুবসাথী প্রকল্প বেরিয়েছিল, হ্যাঁ, সেই স্কিমে কীভাবে আবেদন করবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কীভাবে মানে কবে কখন টাকা দেওয়া হচ্ছে, সেই সমস্ত আপডেট যেমন আপনাদেরকে দিই, ঠিক একইভাবে কোনো বিরোধী দল যদি কোনো ঘোষণা করে সেটাও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরি। আপনারা আমাদের ভিডিও যারা দেখেন তারা প্রত্যেকেই জানেন। তাই আপনাদের কাছে বলবো, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন। হ্যাঁ, আপনাদের যদি কোনো নিজস্ব মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, বা এই যে যুবশক্তি ভরসা কার্ড মানে যুবশক্তি প্রকল্পের বিষয়ে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আবারও বলছি, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন। আমরা কোনো রাজনৈতিক দলের প্রচার করছি না। যদি নতুন কোনো ফর্মের আপডেট আসে, মানে আরও যদি কোনো রকম কোনো তথ্য আসে সেটাও কিন্তু জানাবো।